আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ড্রেস পরানো দেখাচ্ছি। এই কারণে দেখাচ্ছি যে সিঙ্গাপুরের যে সুলতান মসজিদের উপরে যে ওঠার জন্য মানে মসজিদ ভিজিট করার জন্য অবশ্যই তাদেরকে পর্দার মধ্যে আসতে হবে। এখানে অনেক ফরেনার ছিল যারা হাফ প্যান্ট পরা ছিল এবং এজন্য তাদেরকে মসজিদের ভিতরে উঠতে দেওয়ার আগে তাদেরকে এখান থেকে ড্রেস সাপ্লাই করা হয়েছে এবং সেই ড্রেসগুলি পরেই তারা মসজিদের ভিতরে যাচ্ছিল। এটি সুলতান মসজিদের সামনের অংশগুলি অভূতপূর্ব এবং বিস্ময়কর সব দৃশ্য দিয়ে সাজানো হয়েছে এবং কারুকার্যগুলি করানো হয়েছে। সব মিলায়ে সিঙ্গাপুরের এই সুলতান মসজিদ এরিয়াটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে সুলতান মসজিদ দেখতে হলে অবশ্যই আপনাকে 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ভিজিটর আওয়ার্স হচ্ছে 10টা। অপূর্ব নির্মাণ শৈলী এই সুলতান মসজিদ। আমি অনেক আগে চলে এসেছিলাম এই সুলতান মসজিদ দেখার জন্য, তবে একা একা ছিলাম বলে আমি এখানকার যে অন্যান্য জায়গাগুলি হেঁটে হেঁটে দেখতে পারি নাই। মানে যেহেতু চিনি না সেহেতু একা একা কী দেখব, কিন্তু সুলতান মসজিদ এবং আরব স্ট্রিট দেখার মতো একটি জায়গা, অনেক সুন্দর এবং চায়না টাউন যেটা বলে অনেক সুন্দর জায়গা। এখানকার বড় বড় বিল্ডিংগুলি চোখ ধাঁধানো এবং অপূর্ব নির্মাণ শৈলীতে তৈরি। দূর থেকে সুলতান মসজিদ। তবে এখানকার খাবার এবং পানি যাই বলেন না কেন, সিঙ্গাপুরের প্রত্যেকটা জিনিসের অনেক দাম, অনেক। আমি যদিও শুনতে শুনতে একা একা এসেছিলাম, কিন্তু পরে একা একা চায়না টাউনটা ঘুরে দেখতে আমার একটু ভয় ভয় লাগছিল, এই জন্য দেখা হয়নি। এখানকার প্রত্যেকটা জায়গাই সুন্দর এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন না কি সুন্দর জায়গা। তবে যারা সিঙ্গাপুর ঘুরতে আসবেন তারা অবশ্যই আরব স্ট্রিট এবং সুলতান মসজিদ দেখতে ভুল করবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।